আপনার নাম কি? আমার নাম অতুল কুজুর। অতুল খুজুর। কাকা আপনার বয়স কত হলো? 63 চলছে। 63। তো আপনি যখন এই উল্কি করলেন হাতে, হ্যাঁ, আপনার হাতে যখন উল্কি করলেন, এখানে কি লিখেছেন? এখানে অতুল লিখছেন। অতুল লিখেছেন কি বাংলায়? বাংলায় বাংলায় অতুল লিখেছেন। আচ্ছা, তো আপনি যখন লিখলেন এইটা মানে লেখা হলো, তখন আপনার বয়স কত ছিল? প্রাইমারি পড়তাম তখন। প্রাইমারিতে পড়তেন? আচ্ছা, তো মানে তখন প্রাইমারিতে পড়তেন মানে তখন আপনার বয়স ধরেন 8-10, হ্যাঁ 10-10-এর মতো। এখন 63, তার মানে এই 50 বছরে ওইটা মুছেনি, তার মানে মুছবে না। আচ্ছা, তো এটা যখন করতেন, এই যে উল্কিটা অতুল লিখে নিয়েছেন, এইটা কেন লিখে নিয়েছিলেন? মানে আমার মা কাছে এখানে মানে তখন আসতো তো, তো ওখানে ফিরে যে আমার কাছে নাম লিখি না, তো খালি অতুল মানে ব্যথা করে তো খুব, শুই দিয়ে রক্ত বেরিয়ে যায় বাইরে। খালি এটাই লিখছিলাম, আর বলে লেখা যাবে না। খুব ব্যথা লাগে, তার ব্যথা লাগে এই জন্য আর করা হয়। আচ্ছা, মানে এটাই যে ছাগলের দুধ, হ্যাঁ, আর কি কিভাবে দিয়ে এটা মানে আটার মতো হয়, ওটাই লিখিয়ে ওটার উপর দিয়ে শুয়ে এইভাবে এইভাবে করতে হয়। মানে ছাগলের দুধ, তারপরে গাছগুলো মতো বাড়ে সেইটা আটা দিলে গাছের কষ দিয়ে ওইটা দিয়ে লিখতো, লিখে তারপরে শুয়ে দিয়ে ফুটা 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 করে 5-7-10টা করে খুলে দিচ্ছেন। তারপরে এগুলো কতদিন পরে স্বাভাবিক হয়েছে? এক সপ্তাহের মধ্যে ওটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। তখন তখন তো নিশ্চয়ই একদম খুব পরিষ্কার করে বোঝা যেত, তাই না? একদম পরিষ্কার করে আপনার নামটা বোঝা যেত। আর এখন তো বয়স হয়ে গিয়েছে বা অনেক দিন হয়ে গেছে, জন্য একটু মানে আবছা আবছা হয়ে গেছে। তাহলে আপনি করলেন, আপনার ছেলেরা এখন করছে না কেন? ওই মারা আমার করতো, আমার মায়ের এইখান থেকে ঘোরাল ছিল হাতগুলো ছিল। ওগুলো কি লেখা ছিল নাকি ফুলের মতো ছিল? ফুলের মতো মালা, ফুলের মালা ফুলের মতো ছিল। তো উনি এগুলো কেন করেছিলেন, আপনি কখনো জিজ্ঞেস করেছিলেন কেন ওগুলো করছেন? এটা জিজ্ঞেস করছেন? না, করি নাই তখন আমি। আচ্ছা, জিজ্ঞেস করেন নাই। তাহলে এখন আপনার ছেলে মেয়েগুলো তো করছে না এইটা, এই যে উল্কি করতেন, এটা তো আমাদের একটা ঐতিহ্য, বা আপনার যারা ওরাও তাদেরও একটা ঐতিহ্য, তাই না? এটা আপনাদের একটা সম্পদ। তো এইটাকে ধরে রাখার ব্যাপারে আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে? এখন তো এটা ব্যথা করে শরীর তো করে লোক ইঞ্জেকশন, এই যে করোনা ভ্যাকসিন নেবার জন্য ভয় করে ছোলেরা। আর এটা তো 5-7টা সুই করে বাপরে বাবা, মানে মুশকিল হয়ে যায়। সুইগুলো মানে কোন ধরনের সুই? এই যে কাঁথা ছিল সুই, কাঁথা ছিঁড়ি করে সুই, ওই সুই দিয়ে ফুটো ফুটো করে করতো? হ্যাঁ, আচ্ছা, কাঁথা ছেলের সুই দিয়ে, তারপরে হচ্ছে ছাগলের দুধ, তারপরে গাছের কষ দিয়ে। আচ্ছা, আর কিছু থাকতো? অনেকে গোবর দিত না, গোবর তো না। আচ্ছা, অনেকেই বললো যে গোবর দিত। আর কি থাকতো? এগুলো দিয়ে হয়ে যেত। রং থাকতো কি কোনো রং? না, রং তো না থাকতো না। তো এই যে নীল হলো কেন তাহলে? কালো হয়েছে, নীল কালো না, একটু হালকা মানে সেটা নীলা ভাব, নীল ভাব। তো কাকা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার কথা হবে।